বন্ধুরা, ভারতের দাদাগিরি শেষ। চীনের সঙ্গে সরাসরি রেলপথে যুক্ত হচ্ছে এবার বাংলাদেশ। কিন্তু কিভাবে বাংলাদেশ চীনের সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে? বন্ধুরা, সমুদ্রপথে বাংলাদেশ বিশ্বের প্রায় সব কয়টি দেশের সঙ্গে বাণিজ্যের হাল ধরলেও স্থলপথে ভারতের আপত্তির কারণে নেপাল, ভুটান ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি বাংলাদেশ। কারণ বাংলাদেশের 3 দিকেই ভারত রয়েছে আর মিয়ানমারের সঙ্গে ক্ষুদ্র এক সীমান্ত বেড়া। এর জন্য বাংলাদেশের কোনো কার্যকরী স্থলপথ নেই। তবু আমরা জানি, ইতিহাস কখনোই এক দরজায় দাঁড়িয়ে থাকে না। দক্ষিণ চীনের দিকে খোলা নতুন রেলপথের সম্ভাবনা এখন বাংলাদেশের সামনে যেন নতুন মানচিত্র এঁকে দিচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছেন আঞ্চলিক যোগাযোগ জোরদার, শিল্প কারখানার রপ্তানি সহজ করতে এবং সবথেকে বড় কথা হলো বাংলাদেশকে চীনের সঙ্গে রেলপথে যুক্ত করতেই প্রধান উপদেষ্টার এই আহ্বান। চীনের সঙ্গে এই সংযোগ যদি সত্যি বাংলার মাটিকে স্পর্শ করে, তবে বাংলাদেশের বাণিজ্য ছুটতে পারবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। যেন রেল লাইনের চাকায় পৃথিবীর বুকে আঁকা হবে নতুন লাল সবুজের পতাকা। আর এশিয়ায় দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাব বা দাদাগিরি ভারতের আর থাকবে না বললেই চলে। কিন্তু কিভাবে এই রেল সংযোগ হবে এবং ভারত এতে কিভাবে বাধা দিতে পারে? চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড অর্থাৎ এক অঞ্চল এক পথ প্রতিষ্ঠার স্বপ্ন দীর্ঘদিনের। এতে চীনের সাথে এশিয়া, আফ্রিকা, ইউরোপের অন্তত 70টি দেশের সংযোগ স্থাপনের পরিকল্পনা। কিন্তু দীর্ঘদিন ধরে শুনে আসলেও এটা এখনো অনিশ্চিত। তবে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের প্রতিনিধিদের সাথে একটি বৈঠক হয়। তখন আঞ্চলিক যোগাযোগ জোরদার করা এবং স্থানান্তরিত শিল্প কারখানা থেকে রপ্তানি সহজতর করতে বাংলাদেশকে চীনের সঙ্গে রেলপথে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি কেন্দ্র যমুনায় চীনের এক্সপোর্ট ইম্পোর্ট বা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডেনিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কেন চীনের সঙ্গে এই রেলপথ আমাদের জরুরি? এর বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন নাম্বার 1, ব্যবসার নতুন করিডর। চীনের ইউনিয়ন প্রদেশ থেকে মিয়ানমারের কাচিন ও রাখাইন অতিক্রম করে বাংলাদেশের সাথে যুক্ত একটি রেললাইন তৈরি হলে বাংলাদেশ এশিয়ার পূর্ব দক্ষিণাঞ্চলের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। প্রতিষ্ঠানের কাঁচামাল, রপ্তানি পণ্য ও ট্রানজিট পণ্য রেলের মাধ্যমে দ্রুত পৌঁছাতে পারবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। নাম্বার 2, বিনিয়োগের বিস্ফোরণ। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো এখন চীন থেকে উৎপাদন ইউনিট স্থানান্তর করছে। রেল সংযোগ থাকলে বাংলাদেশ তাদের জন্য লজিস্টিক্যাল সুবিধা বাড়াবে। এটা এক ধরনের বিরল সুবিধার দেশ হয়ে উঠতে পারে বাংলাদেশ। রেল যোগাযোগ শুধু ব্যবসা নয়, পর্যটন, জনগণের যাতায়াত এবং সীমান্ত অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নতুন এক ধরনের দ্বার খুলে দিবে। নাম্বার 3, সমুদ্র পথের উপরে চাপ কমবে। বর্তমানে বাংলাদেশের প্রায় সবটাই চট্টগ্রাম ও মংলা বন্দর নির্ভর। চীনের সঙ্গে রেল করিডর যুক্ত হলে বন্দরে চাপ কমবে। এর পাশাপাশি সময় বাঁচবে এবং তার সাথে পরিবহন খরচও কমে আসবে। এছাড়া ভূ রাজনৈতিক ভারসাম্য হবে। ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে বাংলাদেশ শক্ত একটি অবস্থান তৈরি করবে। এশিয়ার নতুন ক্ষমতার মেরু চীন, মিয়ানমার, বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ আনবে। বন্ধুরা, চীনের সঙ্গে এই করিডর যদি বাংলাদেশের হয়, তাহলে বাংলাদেশের ভাগ্য পুরো পাল্টে যাবে। দেখুন, চায়না বাংলাদেশকে এত গুরুত্ব দিচ্ছে কেন? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2018 সাল থেকে 2020 সালে চীন বাংলাদেশে বিনিয়োগ করেছে $1.7 বিলিয়ন। সেই হিসেবে চীন হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় বিনিয়োগকারী দেশ। এছাড়া বাংলাদেশ চীন হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পার্টনার। 2020 সালে বাংলাদেশ চায়নার দ্বিপাক্ষিক ব্যবসা ছিল $12 বিলিয়ন, কিন্তু পরবর্তী বছরেই এই দ্বিপাক্ষিক ব্যবসা বেড়ে দাঁড়ায় $13.64 বিলিয়ন। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ পেলে চীন কোনোভাবে হাতছাড়া করে না। দেখুন, চীন এবং বাংলাদেশের সম্পর্ক শুরু হয় 1976 সালে। এই বছরই প্রথম চীনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্থাপন হয়। এরপর থেকে দুইটি রাষ্ট্র পাশাপাশি কাজ করতে শুরু করে। বাংলাদেশের পূর্ব প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং চীনের রাষ্ট্রপতি একটি মিটিং করেন। 1980-র দশকে জিয়াউর রহমান চীনের সাথে বিভিন্ন দিক থেকে সম্পর্ক জোরদার করে, সেটা মিলিটারি, কমার্শিয়াল এবং সাংস্কৃতিক দিক থেকে। এরপরে চায়না বাংলাদেশকে $300 মিলিয়ন অনুদান দেয়। এমনকি বাংলাদেশের মিলিটারিকে বিভিন্নভাবে সাহায্য করে চীন। বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো চায়না
চায়নার স্টক মার্কেটে প্রবেশের সুযোগ পায়। এছাড়া সামরিক সরঞ্জাম কিনতে বাংলাদেশ চায়নাকে প্রায়োরিটি দেয়। চীন বাংলাদেশের সৌর ও বিদ্যুৎ সেক্টরকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ বাংলাদেশের জন্য এই সেক্টরটির উন্নতি অনেক প্রয়োজন। চীন এর জন্য পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রতে বিনিয়োগ করেছে। এই বিদ্যুৎ কেন্দ্র 1320 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এটাই একমাত্র রিনিউয়েবল পাওয়ার প্রজেক্ট চুক্তি নয়। চীন ইতিমধ্যে $400 মিলিয়ন এক্ষেত্রে বিনিয়োগ করে দিয়েছে। শুধু পাওয়ার সেক্টরে নয়, আইসিটি সেক্টরেও চীন বিনিয়োগ করেছে। বাংলাদেশকে ডিজিটালাইজ করতে চীন বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া কর্ণফুলী টানেল তৈরি করতে চীন সবথেকে বেশি সহায়তা করেছে। এটি বাংলাদেশের ইতিহাসের প্রথম টানেল। বন্ধুরা, আপনারা হয়তো ধারণা করতে পেরেছেন, যদি চীনের সাথে বাংলাদেশ রেলপথে সংযুক্ত হতে পারে তাহলে বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।